আসসালামু আলাইকুম। অভিনন্দন বাংলাদেশ টিমকে প্রথমবারের মতো শ্রীলঙ্কার সাথে টোয়েন্টিতে সিরিজ জয় করছে। আর একটা জিনিস খুব দুঃখজনক, কারণ বাংলাদেশে যেগুলো ঘটতেছে আসলে খুব বেদনাদায়ক। আর আমি হয়তো এর আগেও একটা কথা বলছি যে বাংলাদেশের রাজনৈতিক দল নিয়ে কোনো কথা বলবো না, সেম তাই। কারণ আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো সবাই মুনাফালোভী, সবাই চাঁদাবাজ, সবাই ইনকাম দান্দা, আর সব দলে একই স্টাইল। যারা ক্ষমতায় থাকে তারা সবাই একই রকম কার্যক্রম করে। তাই এই দেশের রাজনীতিক নিয়ে আর কোনো কথা বলবো না। আর একটা খুশির খবর আছে, সেটা শুনলে হয়তো অনেকের মন ভালো হয়ে যেতে পারে। যারা ইরানের ফ্যান ফলোয়ার এবং ইরানকে যারা পছন্দ করেন তাদের জন্য আজকে ভালো খবর আছে। আমরা সবাই জানি যে পৃথিবীতে বর্তমান প্রযুক্তিতে ইসরায়েলিরা অনেক আগিয়ে, কারণ এরদের একটা গোয়েন্দা সংস্থা আছে মোসাদ। সেটাও পৃথিবীতে যত গোয়েন্দা সংস্থা আছে তার মধ্যে খুব শক্তিশালী। আর ইসরায়েল এতটাই প্রযুক্তি গ্রহণ করছে যে তারা ঘরে বসে তারা গাজায়, ফিলিস্তিনে, লিবানন এবং ইয়েমেনে তারা আক্রমণ করে। তাদেরই হয়তো তারা ভুলে গেছে যে যে সমস্ত দেশকে আক্রমণ করে তাদেরও একটা বস আছে, আর তাদের বস হলো ইরান। আর বর্তমানে ইরানের হাতে ইসরায়েলের যত পারমাণবিক, সামরিক বা যত ধরনের গোয়েন্দা সংস্থার যতগুলা স্থাপনা আছে সমস্তগুলার গোপনীয় নথিপত্র আছে। আর আমরা দেখছি যে কিছুদিন আগে যে একটা ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ হয়, তাতে ইরান কয়েকশো সেট করে ইসরায়েলে যায়, তার কোনো হিসাব নাই। আর বর্তমানে এরকমই একটি নিউজ প্রকাশ করছে তুরস্কর পত্রিকা আনাদুল এজেন্সি সংবাদের মাধ্যমে একটা রিপোর্টে বলা হয়েছে যে ইসরায়েলের যত স্থাপনা আছে, পারমাণবিক, প্রকাশ্যে অপ্রকাশ্যে, সামরিক যত গোয়েন্দা সংস্থা আছে, প্রত্যেকটার গোপন নথিপত্র বর্তমানে ইরানের গোয়েন্দা সংস্থার হাতে। আর এটাও প্রকাশ করে তেহরানের একটা পত্রিকায়, তাসনিম সংবাদেও এইটি একটি উল্লেখ করে। আর এটা দেখে খুব ভালো লাগলো, কারণ বর্তমানে এই ইসরায়েলিদের যত স্থাপনার সরকারি, পারমাণবিক বা যত ধরনের সামরিক স্থাপনা আছে প্রত্যেকটা নথি এখন ইরানের গোয়েন্দা সংস্থার হাতে। আর এই এই নথি নিয়ে তারা বর্তমানে গবেষণা করতেছে বিভিন্ন সামরিকের প্রধানের হাতে। তারা এটা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করতেছে। আর তারা একটা হুঁশিয়ার দিয়েছে, যদি আবার ইসরায়েল বা আমেরিকা যদি ইরানের উপর কোনো সামরিক হস্তক্ষেপ করে তাহলে তারা এদের কঠিন জবাব দেবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।